আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? ওয়েলকাম সবাইকে ডিজাইনের ট্রুহলে। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমরা দেখব কিভাবে এডোব ইলাস্ট্রেটর ফটোশপে বাংলা লিখব অভ্র দিয়ে। যেহেতু আমরা নর্মালি অভ্র দিয়ে লিখতে গেলে লেখাটা এভাবে ভাঙা ভাঙা চলে আসে, যা আসলে পড়া যায় না। তো আমি যদি একটু নতুন করে আবার লিখতে যাই তাহলে তো বুঝবেন যে আসলে প্রবলেমটা হচ্ছে কিনা। যেমন আমি অভ্র সিলেক্ট করলাম F12 দিয়ে। যারা অভ্র নিয়মিত ব্যবহার করেন তারা হয়তো জানেন যে F12 হচ্ছে অভ্র অ্যাক্টিভেট করার সিস্টেম। আমি এখান থেকে দেখলাম যে বাংলাদেশ। তো এখানে বাংলাদেশ লেখা ছিল কিন্তু বাংলাদেশে হয়ে গেল, যা আসলে উল্টাপাল্টা এরকম ভাঙা ভাঙা হয়ে যায়। আরও এরকম যেমন হচ্ছে আমি এখন কি করবো লেখাটা দেখলে তো বুঝতে পারতেছেন যে এটা ভাঙা ভাঙা চলে আসছে। তো এই জিনিসটা কিভাবে ঠিক করব, যেটা ফটোশপে আমি দেখাবো আর ইলাস্ট্রেটরে দেখাবো, বাকিগুলো প্রায় একই রকম। তো আপনারা ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, যদিও ভিডিওটা একদম শর্ট। তারপর আপনাদেরকে বলবো শেষ করবেন। শেষে আমি আপনাদের অনুরোধ করবো আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে বেল বাটন প্রেস করে দেবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনি পেয়ে যান সহজেই। তো চলুন শুরু করা যাক। প্রথম আমরা অ্যাডোব ইলাস্ট্রেটরের ক্ষেত্রে যেই কাজটা করব, যে প্রথম মেনু থেকে এখানে আমার মেনু থেকে এডিট থেকে প্রিফারেন্স থেকে আমি চলে যাব সরাসরি টাইপ, অথবা আমি সরাসরি জেনারেলে চলে যেতে পারি, অথবা শর্টকাটে কন্ট্রোল কে দিতে পারি। তো কে দিলে যে প্রিফারেন্স অপশনটা চলে আসে, এখান থেকে আমরা চলে যাব টাইপে গিয়ে আমাদের এখানে একটা চলে আসছে ল্যাঙ্গুয়েজ অপশন। এখান থেকে আমাদের দুইটা অপশন পাবেন, তার মধ্যে থেকে আমরা দেব শো ইন্ডিকা অপশনস, তারপর দিয়ে ওকে দেব। এখন আমি চলে যাব উইন্ডো থেকে টাইপ থেকে প্যারাগ্রাফ। সো এই প্যারাগ্রাফটা ওপেন করা আছে আমার এখানে। প্যারাগ্রাফ এখান থেকে আমার এই তিনটা দাগ দেখা যাচ্ছে, যেটা হচ্ছে অপশনের। এখানে ক্লিক করব, করার পরে আমার এখানে দুটো অপশন পাবেন, যেটা হচ্ছে মিডল ইস্টার্ন অ্যান্ড সাউথ এশিয়ান। তো আমি এখান থেকে দুটো অপশন থেকে সবার নিচে লাইনটা দেবো, যেটা হচ্ছে মিডল ইস্টার্ন অ্যান্ড সাউথ এশিয়ান এভরি লাইন কম্পোজার। এখানে ক্লিক দেবো, দেখবেন আমার বাংলাদেশটা ঠিক হয়ে যাবে। এই ঠিক হয়ে গেছে। সেম এই কাজটা আসলে এটা ঠিক হয় না কেন, কারণ এটার পর আমি এই সিস্টেমটা অ্যাপ্লাই করি নাই, এখন করে দিলাম, ঠিক হয়ে গেছে। এখন থেকে পরবর্তী যত লেখালেখি করেন এখন আমার অটোমেটিকলি সবগুলো এরকম ঠিক হয়ে যাবে, আর কখনো প্রবলেম করবে না। সো এই ছিল আমাদের অ্যাডোব ইলাস্ট্রেটরে কীভাবে আপনি বাংলা লিখবেন। সেই সাথে আমি আপনাদেরকে অ্যাডোব ফটোশপে কীভাবে আপনারা করবেন সেম কাজটুকু দেখা যায়, যদিও একটু পার্থক্য, প্রায় কাছাকাছি। তো এরকম প্রায় সবগুলোতে আপনি ট্রাই করলে বুঝতে পারবেন যে হ্যাঁ আপনারা নিজেরাই পারতেছেন। এখন আমি চলে যাব ফটোশপে। তো ফটোশপে কীভাবে, যে দেখুন একটু আমি লিখে রাখছিলাম যে এখন আমি কী করবো, লেখাটা সেম লেখাটা কিন্তু এখানেও ভাঙা। তো এটাকে কীভাবে আমরা ঠিক করব, তার জন্য আমি প্রথমে যাব এডিট থেকে একদম নিচে গেলেই, আমি যেহেতু এটা এডিট করে মানে এডিটিং ফর্মে ছিলাম তাই আসে নাই, আমি সিলেকশন চলে গেলাম। এখন আমি যাব এডিট থেকে একদম নিচে গেলে পাবেন প্রিফারেন্স। তো প্রিফারেন্সেস থেকে এখানে আপনার পাবেন টাইপ, আর শর্টকাট আমি কন্ট্রোল কে দিয়ে যেতে পারি, যা আমি একটু এখন যাচ্ছি কন্ট্রোল কে। এখানে গিয়ে আমি যাব এই টাইপের মধ্যে, এখানে গেলে আপনারা ডিফল্ট ভাবে পাবেন ইস্ট এশিয়ান। আমরা এখন চেঞ্জ করে দেবো মিডল ইস্টার্ন অ্যান্ড সাউথ এশিয়ান। সো আপনার একটু একটা সাথে এখানে একটা হিন্ট দেওয়া হচ্ছে যে সেট দ্য ডিফল্ট টেক্সট ইঞ্জিন ফর এ নিউলি ক্রিয়েটেড ডকুমেন্ট। সো আমরা এখন যেহেতু অলরেডি ক্রিয়েট করে ফেলছি, সো এটার মধ্যে এরকম অ্যাপ্লাই হবে না, বাট এটার পরবর্তীগুলোতে অ্যাপ্লাই হবে। কীরকম? আচ্ছা আমি একটু যাচ্ছি, ওকে দিলাম। এখন আমি কি করব, উইন্ডো থেকে প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফে গেলাম, এখানে এই যে এখানে ক্লিক করে দেন হচ্ছে কি মিডল ইস্টার্ন অ্যান্ড সাউথ এশিয়ান লেআউটটা ক্লিক করে দেবো। দেওয়ার পর দেখেন আমার লেখাটা অটোমেটিকলি হয়ে গেছে। তো এখন আমি যদি এবার এখানে লিখতে চাই তাহলে আসলে আবার লেখাটা ভাঙা ভাঙা আসবে। তার জন্য আমি দেখবো কীভাবে আসলেই হয়েছে কিনা। আমি একটা ফাইল থেকে নিউ একটা ডকুমেন্ট যাচ্ছি, জাস্ট যে কোনো একটা মাপের ডকুমেন্ট নিচ্ছি। এখানে নেওয়ার পরে টাইপ টুল থেকে জাস্ট লিখে আমি দেখি তো হচ্ছে কিনা, ড্যাশ, হ্যাঁ হয়ে গেছে। তারপর আমি যদি লিখি এখন আমি কি করব। তো হ্যাঁ এখন দেখতে পাচ্ছি আমাদের লেখাগুলো খুব সুন্দরভাবে চলে আসছে। তো এই ছিল আমাদের অ্যাডোব ইলাস্ট্রেটর এবং ফটোশপে কিভাবে আপনারা অভ্র দিয়ে বাংলা লিখবেন, ভাঙা ছাড়া একদম সুন্দরভাবে সেটা দেখানো। আশা করি আপনাদের ভিডিওটা অনেক উপকার আসছে। তো যারা আসলে প্রথম জানছেন তারা অবশ্যই আমার ভিডিওটা লাইক দিবেন, সাথে কমেন্ট করবেন, আপনার মতামত জানাবেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, সাথে বেল বাটন প্রেস করে রাখবেন। আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার জন্য সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।